আরে পুজো এসে গেছে, খেলে রে পটকা, পুজো এসে গেছে, খেলে রে গজা, আরে পুজো এসে গেছে, খেলে রে ভোতা। আরে খা খা, হেভি টেস্ট করে গে, হেভি 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 খাবার দাবার। এসব কি করছো তোমরা? দেখি আপনারা আবার এসেছেন কেন? আবার অসভ্যতা শুরু করলেন? হ্যাঁ, অসভ্যতা কেন শুরু করবো? কালকে তো আপনার টাকা দেওয়ার ডেট, সেটা মনে করিয়ে দিতে এরা। এত আরে কালকে টাকা নেওয়ার ডেট, কালকে এসে টাকা নিয়ে যাবেন, আজকে কেন এসেছেন? সত্যি কথা বলবো দাদা ভাই, আপনার বউকে একটু দেখতে এলাম। এমনি মানুষ ভাই, ভেতরটা ফুলকলি, বাইরেটা আরো ফুললাম দেবী। কি বললেন? কি বললেন আপনি? সত্যি কথা বলছি, এই পুলন দেবীর রণচন্দ্রের রূপ দেখার পর না আমি এখন দিওয়ানা হয়ে গেছি। উর্মির নামে আর একটা খারাপ কথা বললে না, এখানেই মেরে শেষ করে দেবো একেবারে। এদের আস্পর্ধা দেখে তো আমার সত্যি সত্যি ভয় করছে রে টোকাই। হ্যাঁ, বাড়ির বউকে নিয়ে কি সব বলছে এরা। এই কি ভেবেছেন নাকি? হ্যাঁ, কি ভেবেছেন? ভয় দেখিয়ে যা খুশি তাই করবেন? এই শুনে রাখুন, আপনাকে যে পাঠিয়েছেন না, তাকে গিয়ে বলে দিন টাকা ধার নিয়েছি মাত্র, মাথা বিক্রি করে দিইনি। আর ধার নেওয়া টাকা ঠিক সময় মতো শোধ করে দেবো আমরা। সভ্যতা সহ্য করবো না। বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। আমার মুখে রক্ত বার করলি তো, আমাকে ভেবে মারলি তো, ছাড়বো না, ফল তোকে ভোগ করতে হবে। জানেন টুকাই, কি করলি তুই? হ্যাঁ, এখন কি হবে? মারের বদলা না 3 গুণ ফিরিয়ে দেবো। ওরে আমাদের মাথার ওপর গোপাল রয়েছে, তোরা তো কোন ছাড়, কারোর ক্ষমতা নেই আমাদের ক্ষতি করার। আরে 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 আঙ্কেল, আসুন আসুন আসুন। আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আরে ঘাবড়াবেন না, আসুন 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 আসুন। আরে আমি কিচ্ছু করব না, শুধু পোস্টারের ফ্রেমের মাপটা নিয়ে রাখলাম। কাল যদি টাকাটা ফেরত দিতে না পারেন না, একটা মালা পরিয়ে দিয়ে চলে যাও। মরবি মরবি, তোরা সবাই মরবি। শুনে না, পিপিলিকার পাখনা গজায় মরবার করে, তোদের পপের খরা পূর্ণ হয়ে গিয়েছে, এবার তোরা সবাই মরবি। বাবাকে ছাড়বি না, লাঠির বাড়ি আর একটা খাবি। হ্যাঁ, ওরে এরা সব রক্তবীজের ঝাড় রে, একটা মরবে সেটা থেকে আর একটা জন্মাবে। এদের পুরোপুরি বিনাশ না করা অব্দি শান্তি নেই। বিনাশ করে, এদের বিনাশ কর। না 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 না, তা করতে হবে না পা ভাঙা দাদা, ওটা আমি সময় মতো ঠিক হিসেব চুকিয়ে দেব। বাবা, বাবা ঠিক ঠিক আছে বাবা, চল। কিছু হয়নি? হ্যাঁ টুকাই, এসবের কি দরকার ছিল বলতো? আমার মনে হয় ওদের টাকা পয়সা মিটিয়ে দেওয়াই ভালো। বলছো মেচকা, আমাদের কাছে টাকা থাকলে কি আমরা মিটিয়ে দিতাম না? এতগুলো টাকা এখন কোথায় পাবো? কোথায় পাবি মানে? ওই যে ব্রিফকেসে অতগুলো টাকা রেখেছিস, আপাতত ওখান থেকে মিটিয়ে দে। মানে এই ও সরি 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 সরি, কিন্তু সবসময় একটু দেখে শুনে চলতে হয়। হ্যাঁ, মানে আমি তো আপনার মতো এত ক্যালকুলেট করে চলতে পারি না, বললাম তো সরি। তাহলে আপনারা আজ
এখানে আসার সময় হলো? তো আমি আপনাকে বলেইছিলাম সময় পেলে আমি চোয়ের সাথে ঠিক দেখা করতে আসবো, তো সারাদিনে একবার টাইম পেয়েছি তাই এলাম। বাই দ্য ওয়ে, আপনি চোয়ের কাছে যাকে রেখেছেন, মানে যিনি চোয়কে সারাক্ষণ দেখছেন, তিনি কোথায়? তিনি যেখানেই থাকুক না কেন, আপনার হঠাৎ এতে এত ইন্টারেস্ট কেন? আপনি কি আমার অফারটা তাহলে রিকনসিডার করছেন? না, করা উচিত। আসলে মার্কেটে এরকম একটা লিউক্রেটিভ অফার পাওয়া খুব কঠিন। ভারী আশ্চর্য লোক আপনি। আপনাকে তো আমি বললাম, আগের দিন বললাম, চোয়ের সাথে আমার সম্পর্কটা স্নেহ ভালোবাসা, দয়া করে সেটাকে টাকা দিয়ে মাপতে যাবেন না। আপনাকে বলেও লাভ নেই, আপনি সেটা বুঝবেনও না। আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী। আজ আমার জন্য সকলের এই অবস্থা। আমার ভুল সিদ্ধান্তের জন্য, আমার ফটোকারিতার জন্য আজকে আমার পরিবারের প্রত্যেকটা লোককে এত এত অপমানিত হতে হচ্ছে, তাদের এত হেনস্থা হচ্ছে। কেন এই সিদ্ধান্তটা নিলাম? কেন এত চড়া সুদে আমি টাকা ধার করলাম? তো অন্য কোনো উপায় ভেবে দেখলেও তো হতো, আমি কেন করলাম? আর কিভাবে গো, আর কিভাবে তুমি চেষ্টা করতে বলো তো? অনেক তো চেষ্টা করলে তুমি। আমাদের হাতে কি কোনো উপায় ছিল? ছিল না তো। তাহলে বারবার কেন নিজেকে দোষারোপ করছো? হাসপাতাল থেকে বারবার ফোন আসছিল, অপমান করছিল। আর সত্যিই তো, সত্যিই তো, ছেলেটাকে কতদিনই বা হাসপাতালে ফেলে রাখতাম আমরা। ওই সময় অমন পরিস্থিতিতে যে কোনো সুস্থ মানুষের মাথা ঠিক রাখা সম্ভব ছিল না। তুমি নিজেকে দোষারোপ করো না। না, একেবারেই ঠিক। তোমাদের তো সত্যিই কোনো দোষ নেই। দোষ যদি কারোর থেকে থাকে সে কেবল শুধু আমার ট্রিটমেন্টের জন্য, আমাকে সুস্থ করে তোলার জন্যই তো তোমাদের এত টাকা খরচ হল। সবাইকে বিপদে ফেলে দিলাম। অথচ দেখো, আমি সেই বাড়িতে বসে থাকলাম, আর এদিকে উর্মি সারাদিন পরিশ্রম করে আমাদের প্রত্যেকের মুখে দুমুঠো অন্ন তুলে দিচ্ছে। কষ্ট হয়। ক্ষমা করতে পারি না আমি নিজেকে, জানো তো। টুকাইদা, আমি জানি আমি কিছু বললে তোমার রাগ হয়ে যায়, কিন্তু এই সব কিছুর জন্য আমরা কেউই কিন্তু দোষীও নই, দায়ীও নই। তুমি কেন নিজেকে ক্ষমা করতে পারছো না? তোমার কেন নিজেকে অপরাধী লাগছে? এই সব কিছুর জন্য যদি কেউ দোষী হয়ে থাকে, যদি কেউ দায়ী হয়ে থাকে, যদি কেউ অপরাধ করে থাকে, তাহলে সেটা কে জানো? সেটা হলো উর্মি। চুপ কর তুই। বারবার মেয়েটার দিকে আঙুল তোলা বন্ধ কর। কিসের এত শত্রুতা বলতো তোর? হ্যাঁ, ভুল কি বলেছে রিনি? ভুলটা কি বলেছে বৌদি? ও তো ঠিকই বলেছে। এদিন যদি এরকম ছুটতে সমরের কাছে না যেত, এত কিছু ঘটতো? কিচ্ছু ঘটতো না। এই দিনটাই আমাদের দেখতে হতো না বাবা গ্লাদ্দার। বক্সিং এও সে করবে বিশ্ব বিজয়। পুরুষদের সঙ্গে সবকিছুতে পাল্লা দিচ্ছে নারী, কোথাও তারা পিছিয়ে নেই। তাই আজ আমাদের পাড়ায় মহিলা বক্সিং আসর। মহিলা কি ক্লাব মেয়েদের, পুজোর দায়িত্বে মেয়েরা। তাহলে বক্সিং এও বা বাকি থাকবে কেন? লড়ে নি, জিতে নি। আকর্ষণীয় পুরস্কার, আকর্ষণীয় পুরস্কার। আজকের তারকা লেলা, যে আসলে আয়লা, যখন তার ঘূর্ণিপাকে এক একজনকে কাবু করে দিচ্ছে, আমার মনে পড়ে যাচ্ছে দেবী দুর্গার কথা। এমন কি কেউ আছেন যিনি আয়লার সামনে খড়কুটোর মতন উড়ে না গিয়ে মজবুত দেয়ালের মতো ঠায় দাঁড়িয়ে থাকতে পারবেন? আসুন, এগিয়ে আসুন। তাহলে এখনো নাম এন্ট্রি চলছে। জিতলে আকর্ষণীয় পুরস্কার 50,000 টাকা।
মানে ফার্স্ট ইনস্টলমেন্টে আপনাকে ঠিক কত টাকা দিতে হবে বলুন তো? মাত্র 50,000 টাকা, 50,000। আরে এরা তো এমনিতে টাকা দিতে পারবে না, তার চেয়ে মাথার খুলিটা উড়িয়ে দিই। পরশু ষষ্ঠী, পরশুর মধ্যে আপনারা আপনাদের টাকা পেয়ে যাবেন। এখন দয়া করে আপনার গুন্ডাদের নিয়ে এখান থেকে যান। আমি রাজি আপনার অফারে, তবে আমাকে 50,000 টাকা অ্যাডভান্স করতে হবে এক্ষুনি। কিন্তু কি জানেন মিসেস সরকার, ওই অফারটা এখন আর ভ্যালিড নেই। টাকা জোগাড় করে তবে বাড়ি ফিরবি, নইলে ফিরবি না। প্রাণের ঝুঁকি নিয়ে হলেও আমাকে আজ টাকাটা জোগাড় করতেই হবে। আমি রাজি আপনার অফারে, তবে আমাকে 50,000 টাকা অ্যাডভান্স করতে হবে এক্ষুনি। তখন ওই মুহূর্তে রেগে আমি উর্মিকে ওভাবে চলে যেতে বললাম, কিন্তু এই প্রথম আমি ওনার চোখে সেই ডেসপারেশন দেখেছি। আমার যতদূর মনে হয়েছিল উনি সহজে মাথা নোয়াবার মতো মেয়ে নন, কিন্তু আজ যখন উনি ওইভাবে টাকাটা চাইলেন আমার কাছ থেকে, তখন নিশ্চয়ই কোনো একটা বড় বিপদে পড়েছিলেন উনি, বড় বিপদ। আমার উচিত হয়নি ওনাকে ওইভাবে ফিরিয়ে দেওয়া। পড়েছে লায়লার হাত, দুই প্রান্তে উর্মি সরকার কুপকার। কি বললো? উর্মি সরকারের নাম বললেন? আর না, অনেক হয়েছে। এদিকে বাবা মা বলছি দেখো না ভোর হয়ে গেল বুঝলে। আমি আর পাচ্ছি না বসে থাকতে, আমি আর পাচ্ছি না। যাই হয়ে যাক না কেন আমি সারা শহর ঘুরে হলেও আমি উর্মিকে খুঁজে নিয়ে আসবো। আমি যাচ্ছি। একদম না, তুই এই অবস্থায় একা খুঁজতে যাবি নাকি? না না, দরকার পড়লে আমরা সবাই মিলে উর্মিকে খুঁজতে বেরোবো। এই বেশ ভালো হয়েছে মা বগরাত, লুকোচুরি খেলা হচ্ছে। উনি একবার করে বেরোবেন আর ফিরবেন না, আর আমরা খুঁজে বেড়াবো হন্যে হয়ে। ওই এসছে বলবো, ওই দেখ, ওই আমার নাতবু এসছিস গো। ও গোপাল যেন আমার ভাবনা যেন সত্যি হয়, যেন এটা নাতবু হয়। হ্যাঁ, আমি আর কখনো কিছু বলবো না, মুখ ফসকে কখনো কিছু বলে ফেলবো না, তোমার কাছে কথা দিচ্ছি। তুমি শুধু দেখো যেন এইটা আমার নাতবু হয়। দেখ না দেখ না, ওই মো দেখ না, কি দেখ না, এটা নাতবু এসছে, আমি বলছি তুই যা। একটু দেখো। না 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 না, কেউ দেখবে না, আমি যাচ্ছি, আমি দেখছি। কই উর্মি, কি হয়েছে তোমার? পূর্ণিমা কি আছে? বলছি আগে ওনার বসার ব্যবস্থা করুন, ওনার কন্ডিশন কিন্তু ভালো নয়। শুনছো? ধরো ওকে ধরো। কি হয়ে গেছে মেয়েটার? পূর্ণিমা উর্মি চোখ খুললাম, কি করে এমন অবস্থা হলো তোর? উর্মি তাহলে কি আবার সমররা কিছু? জানি না মিমি একটু গরম জল নিয়ে তাই ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি। তাড়াতাড়ি নিয়ে এসো। চোখ খোলো না। কি অবস্থায় মেয়েটা ফিরেছে, কি কাণ্ড বাঁধিয়ে এসেছে কে জানে। কোথায় ছিল এই অবস্থায় সারা রাত?
এক্সকিউজ মি, কাণ্ড মানে কি বলতে চাইছেন কি আপনি? আপনি আদৌ জানেন কি হয়েছিল? আরে বাবা, আমরা কি করে জানবো? আমরা কি জ্যোতিষী নাকি? চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটাই তো বলছি। আমার মনে হয় না জেনে কমেন্ট করাটা উচিত না। আপনি উর্মিকে কোথায় পেলেন? আমার নাতবু কি করছিল, হ্যাঁ? আর ও হ্যাঁ, আপনার পরিচয়টা যদি একটু পেতাম। হ্যাঁ মানে মানে কিছু মনে করবেন না, আমরা তো কিছু বুঝতে পারছি না কি হয়েছে, তাই তাই আপনাকে জিজ্ঞাসা করছি। হে উর্মি, হে উর্মি, চোখ খোলো না, বলো না তুমি ঠিক আছো, বলো না। হে উর্মি, এবার একটু বলুন তো, উর্মিকে আপনি কোথায় পেলেন? মামাগুলোতে কি 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 ঘটনাটা কি ঘটেছে? আপনারা তো আমাকে কন্টিনিউয়াসলি জেরা করে চলেছেন, ওনার অবস্থাটা আগে দেখুন। কথা ঘোরাবেন না দাদা, কথা ঘোরাবেন না। আমাদের বাড়ির মেয়ে, যেটা হয়েছে আমরা বুঝে নেব। আপনি শুধু বলুন যে ও কোথায় ছিল, আপনার সাথে ছিল? আমার সাথে থাকলেই বোধহয় ভালো হতো। তাহলে আজ ওনার এই অবস্থা হতো না। মানে আপনার সঙ্গে থাকলে ভালো হতো মানেটা ঠিক বুঝলাম না। আমাদের বাড়ি মেয়ের সঙ্গে সারা রাত কোথায় ছিলেন? ওর এই হাল কে করলো? আপনারা তো দেখছি অদ্ভুত। হ্যাঁ, ওনার অবস্থাটা কি সেটা না জেনে আমাকে জেরা করে চলেছেন। আপনাদের কাছে আমাকে জেরা করাটা বেশি ইম্পর্টেন্ট, ওনার অবস্থাটা না, ওনার চিকিৎসা করাটা না। এদিকে উনি তো আমাদের বাড়িতে গিয়ে সবসময় বলতেন যে আপনাদের পরিবার নাকি খুব ভালো, খুব কেয়ারিং। আমার মেয়েও নাকি আপনাদের বাড়িতে এসে আর ফিরতে চায় না। কিন্তু আজ তো আমি আপনাদের অন্যই একটা রূপ দেখছি। কে আপনার মেয়ে? চায়নিকা ভাটিয়া। আপনি আমার অফারে রাজি? হ্যাঁ রাজি। কিন্তু কি জানেন মিসেস সরকার, ওই অফারটা এখন আর ভ্যালিড নেই। স্যার, আপনার ফোনটা বাজছে। আপনার ফোনটা বাজছে। হ্যাঁ মিস্টার দাস বলুন। হ্যাঁ অবভিয়াসলি আপনারা এইটুকু একটা সামান্য জিনিস নিজেরা ডিসাইড করতে পারছেন না? হ্যাঁ, একটু নিজেদের বুদ্ধিটা তো লাগান। সব কিছুতে আমাকে ফোন করবেন কেন আপনারা? আজ হঠাৎ তো রেস্টলেস লাগছে কেন, তো ডিস্ট্র্যাক্টেড লাগছে কেন? আমি তো সবসময় কাজের মধ্যে থাকি, কাজ করতে ভালোবাসি। আজ হঠাৎ বারবার উর্মির ইনসিডেন্টটা মনে পড়ছে কেন? ফোন করবো একবার, ফোন। আজ সরকার বাড়ি পুরো লন্ড ভন্ড করে দেবো, বড় বড় বাতেলা মারা তো দেখাবো। আরে আমার নাম রকেট, পুরো সরকার গোষ্ঠীকে না
চাঁদে পাঠিও। হ্যাঁ, আরে বাবা টাকা তো আর জোগাড় করে রাখতে পারবে না, সে জানাই আছে। বড় বড় বুকুনি মেরেছিল না, আজ দেখাবো মজা। একেবারে থোতা মুখ ভোঁতা করে দিয়ে আসবো। আমাদের বাড়ির চৌকাটে যেন পা রাখতেও না দেখি আর। হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ি? হ্যাঁ, ওই টাকাটা না দিতে পারলে ও বাড়ি আর তোমার থাকবে না, তখন তো সব আমার। শুনুন, আমাদের বাড়িই থাকবে। আর তখনও বলেছিলাম, আজও বলছি, কেউ যদি ভুল করে আমার বাড়ির দিকে খারাপ ভাবে তাকায় বা কোনো রকম কোনো অশান্তি করার চেষ্টা করে, তার ফল কিন্তু মোটেই ভালো হবে না। এই মুহূর্তে আমার এখনো আতামাজি সাটাকলি হয়েছে, তো বুঝে শুনে কথা বলবেন, যা বলবেন। হ্যাঁ, আমাকে চটাবেন না। বাবা কি তেজ! এই তুমি ট্যাক্সি চালাও কেন বলো তো? আমাদের দলে ভিড়ে যাও। হ্যাঁ, মেয়ে গুন্ডা কিন্তু আমাদের অনেক কাজে লাগে। কি বলিস তোরা? এই যে ধরুন, আপনার টাকা যেদিন দেবো বলেছিলাম সেদিনই দিয়েছি। এরপর আমার বাড়ির ত্রিসীমানাতেও যেন কাউকে না দেখি। এরপরও যদি আপনারা কোনো রকম কোনো অসভ্যতম করার চেষ্টা করেন, তাহলে আমার আরো খারাপ রূপ দেখবেন। আপনি আর আপনার এই চেলা দুজনকে নিয়ে আপনি কেটে পড়ুন। আর নাম রাখা হয়েছে রকেট। দিওয়ালির রাতে না একে একদম আগুন জ্বালিয়ে আকাশে উড়িয়ে দেবো। ফালতু যত সব। পুরো ব্যাপারটাই মাঠে মার। ভালো মাঠে একটা বল দেবো, তার হলো না। উল্টে আমাকে হুমকে দিয়ে গেল, আমাকে আকাশে পাঠিয়ে দেবে। আরে দাঁড়া না খোকা, সবে তো মাত্র একটা কিস্তির টাকা দিয়ে গেল। এরকম আরো কত কিস্তি আছে। আজ আমার মুখের ওপর টাকা ছুঁড়ে দিয়ে গেল, তো এরপর এমন ব্যবস্থা করব না, নিজেরাই মুখ দেখাবার লায়ক থাকবে না। আচ্ছা, আমি একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আমি সবাইকে বলছি, আমি না আজকে থাকতে পারবো না। ও মা, কিছুক্ষণ আগেই তো কথা হলো যে সবাই মিলে মিশে একসঙ্গে আনন্দ করব পুজোর কটা দিন। হ্যাঁ, কিন্তু বাবাকে একা রাখতে পারবো না। মানে একজনের কারুকে থাকা দরকার। কাকাবাবু তো আসতে পারতেন এখানে। না বাবা, ভেবেছিলেন আমাদের সঙ্গে আসবেন, কিন্তু হঠাৎ এমন একটা কাজ পড়ে গেল না, কিছু করে উঠতে পারলেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, এখন তো আসুন। হ্যাঁ চলুন দিদি, আসুন। এই সুমন, এসো। মুমু আয়। কি হলো উর্মি? সেটা তো আমারও প্রশ্ন। কি হয়েছে মৌ দিদি? তোমাকে এরকম অন্যরকম লাগছে কেন বলো তো? অন্যরকম মানে? একটু কম কম হাসছো না তুমি? আমরা তো সবাই তো মাছ নিয়ে নিলাম, আমি রাঙা মাসিকেও তো মাছ দিলাম। এবার কি হবে? মানে বৌদির জন্য তো। হে মৌ দিদি, কাঁদছো কেন? তোমার চোখে জল? কি হয়েছে তুমি আমাকে বলো। আরে আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড, কেন লুকোচ্ছ আমার কাছে? বলো না, তুমি ঠিক আছো তো? তুমি ভালো আছো তো ওখানে? তো বলছি উর্মি, আমার কিচ্ছু হয়নি, আমি ভালো আছি। আসলে বাড়িতে এতদিন ধরে যা পরিস্থিতি যাচ্ছিল না, ওই সব কিছু নিয়ে আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছি। আর কিছু না, আমি তো বলছি আমি খুব ভালো আছি উর্মি।
আমার আগেও সন্দেহ হচ্ছিল, আজও কেন জানি না মনে হচ্ছে মৌদিদি ভালো নেই। ওর কি শ্বশুর বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে? আরে অলোকদাজি, তা আজকে হঠাৎ এত সকাল সকাল উঠে পড়লে তুমি? আরে ভাইয়া, সপ্তমীর সকাল, ঢাকের আওয়াজে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। কি বলতো ভাইয়া, বাড়িতে থাকলে দেরি করে ঘুমোতে যাই, দেরি করে উঠি, কিন্তু তোমাদের এখানে থাকলে এত ভালো ঘুম হয় না, তাই তাড়াতাড়ি উঠে পড়লাম। তবে হ্যাঁ, তোমাদের এখানে যদি বেশি দিন আমি থাকি তাহলে আর্লি রাইজার হয়ে যাবো। আচ্ছা অলোকদা, বলছি ওই মামনি আর কাকা কি এখনো ওই? জানোই তো, একজন জেলে আর একজন অ্যাসাইলামে ট্রিটমেন্ট চলছে। আমার খুব খারাপ লাগে অলোকদা, জানো তো, উর্মির কথা ভেবে। বেচারিটা ছোট থেকে বাবাকে পেল না, বড় হয়ে যাকে ভালোবাসলো তার কাছ থেকেও আঘাত পেল। আমরা ঠিক একই কারণে উর্মির জন্য খুব কষ্ট পাই, জানো। একে বাবা হারা মেয়ে, তারপর আবার এইসব। সত্য কি, তুমি তো জানোই আসলে এসব বিষয় নিয়ে সবার সঙ্গে ডিসকাস করতে পারি না। আমার বাবার সঙ্গে কথা হয়েছে, অবশ্য আমারও সন্দেহটা ছিল। পরে আমাকে বাবা সব বলেছে। আমার বর্দার মানে উর্মির বাবার মৃত্যুটা কিন্তু সত্যি স্বাভাবিক নয়। কি বলছো তুমি অলোকদা? এই ব্যাপারটা দাদুও জানেন? দেখো, বাবারও কিন্তু সমরের উপর সন্দেহটা ছিল। দেখো, সমরের হাতে সুযোগ ছিল। দাদার অ্যাক্সিডেন্টের পর সমর কিন্তু দাদাকে হসপিটালে নিয়ে যেতে পারতো, কিন্তু নিয়ে যায়নি। কিন্তু বাবার কিডন্যাপের পর আমরা পুরো বিষয়টাতে কনফার্ম হলাম, এই সব কিছুর মূলে সমর কিছু একটা করেছে। কি হয়েছে? কি তুমি রাস্তা ভুলে গেছো? কি হলো? গাড়ি থামালে কেন? তুমি কি ভাবছেন স্যার? অনেক পুরনো হিসেব বাকি আছে। কত বড় কনস্পিরেসি ভাববো একবার। আচ্ছা, তোমার কি মনে হয় সমর একাই পুরো কাজটা করেছে? না, এর পেছনে সমরের সঙ্গে আরো কেউ আছে, কিন্তু কারা তারা? তাহলে কি? এক সেকেন্ড, আপনার ছোট কাকা বললেন তাই তো? তার মানে আপনি রজত শুভ্র রক্ষিতের নাতনি? হ্যাঁ, কিন্তু আমিও খুব অবাক হলাম যে আপনি আমার দাদুকে চেনেন। গড, আপনি রক্ষিত পরিবারের মেয়ে? হ্যাঁ, তো এতে অবাক হওয়ার কি আছে? আমি জীবনে সবকিছু টাকা দিয়ে বিচার করে এসেছি, অনেক প্রবলেমের সলিউশন বের করেছি, কিন্তু জানি না কেন আমি ওনাকে ঠিক করে বুঝে উঠতে পারছি না। সোনার চামচ মুখে দিয়ে জন্মানো একটা মেয়ে এইভাবে একটা সাধারণ পরিবারে, আর তাও ট্যাক্সি চালিয়ে রোজগার করছে। আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনি তো আপনার দাদুর কোম্পানিতে জয়েন করতে পারতেন, তা এই ট্যাক্সি কেন? কেনের উত্তরটা খুবই সিম্পল। যে কাজটা আমি ভালোভাবে করতে পারি, আমি সেই কাজটাই করছি। আমি মন থেকে ট্যাক্সি চালাতে ভালোবাসি, তাই আমি ট্যাক্সি চালাচ্ছি। কি জানেন উর্মি, আই মাস্ট সে আপনার পিআর স্কিল খুব ভালো। আপনি ডেডিকেটেড, অনেস্ট তো বটেই, আর সবচেয়ে বড় কথা আপনি রজত শুভ্র রক্ষিতের নাতনি। বিজনেস আপনার ব্লাডে আছে। আমার মনে হয় আপনি বিজনেস করলে খুব উন্নতি করতে পারতেন, খুব ভালো হতো। এটা নিয়ে একবার ভেবে দেখবেন। ওই দেখো
তখন থেকে উর্মির পাশেই ছাড়ছে না, উর্মি উর্মি করে যাচ্ছে। আমি বলছি অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। সত্যিই তো, উর্মি এই বাড়িতে আমার সঙ্গে কতটা বেমানান। ওকে তো ওর সমান কারুর সঙ্গেই মানায়। ফ্যান্টাস্টিক, অসাধারণ। এবার মনে হচ্ছে আমাকে আমার ব্রেকফাস্টের হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। এবার থেকে লুচি আর বেগুন ভাজা খেতে হবে। আজ তাহলে উঠি। অলোকবাবু, আপনি কিন্তু মিস্টার রক্ষিতকে বলবেন আমার সাথে দেখা হয়েছে। ডেফিনেটলি বলবো। আমি আসি তাহলে। এই টুকাই বাবু, তোমার আবার কি হয়েছে? কিছু না। ঠিক আছে, এই শোনো, বলছি আমি যাই, গিয়ে রেডি হয়নি, আমাকে তো এবার বেরোতে হবে। আমি গেলাম, হ্যাঁ। এই দেখো, উনি তো ফোনটা ফেলে গেলেন। এই রে, কি হবে? এই রিনি, শিগগিরই যা, বেশি দূর যাননি উনি। যা যা দিয়ে আয়। আরে যা না, যা। ধুর, বাড়ির যত উৎকো কাজ আমাকে দিয়ে করাবে, ভালো লাগে না। আমি আমার ফোনটা ফেলে গেছি। থ্যাংক ইউ। আপনি উর্মির কে হন? আমি উর্মির দাদার বউ, মানে ওর বৌদি। ও, তো আপনি এখানেই থাকেন? সবার সাথেই দেখা হলো, আলাপ হলো। উর্মির হাজব্যান্ডকে দেখলাম, ওনার সাথে আলাপ হলো না। উনি কি এখানে থাকেন না? উর্মির ব্যাপারে খুব কৌতূহল না? তখন থেকে দেখছি চোখ যেন সরছিলই না। দাঁড়াও, এবার মজা দেখাচ্ছে। থাকে থাকে না, ওই একই বলতে পারে। ওই জন্য তো উর্মি রাস্তায় রাস্তায় একাই ট্যাক্সি নিয়ে ঘুরে। ব্যাড লাক। তার মানে উনি হাজব্যান্ডের থেকে সেপারেটেড, তাই একা টাকা রোজগার করে এই পুরো পরিবারটাকে সামলাচ্ছে।